নমস্কার, তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সবাই মিলে আমরা চলে গেছিলাম হবিবপুর স্কনে। আসলে বৌদির বহুদিনের ইচ্ছা ছিল ভোগ খাওয়া আর হবিবপুর স্কনে যাওয়ার। তো সেই জন্যই আজকে সময় করে সবাই মিলে চলে যাচ্ছি। তো বৌদি রয়েছে, মিলিদি রয়েছে, যে বোজো এবং বোজোর পিসি, সাথে মা, আমি। তো আমরা সবাই মিলে চলে যাচ্ছি হবিবপুর ইস্কনে। তো শান্তিপুর এই যে বাস স্টপে এসে বসেছি, আর বাস আসতেই বাসে উঠে পড়েছি। বেশ সবাই জায়গাও পেয়েছি, খুবই ভালো হয়েছে। তো আমি একটা আনকমন লোকের পাশে বসেছিলাম, মানে মহিলার পাশে বসেছিলাম। তাছাড়া সবাই মানে মা আর বৌদি জোড়ায় জোড়ায়, আর দিদি আর শান্তদি জোড়ায় জোড়ায় বসেছিল। আমি সিঙ্গেল ছিলাম। তো যাই হোক, তারপরে এই যে হবিবপুর বাস স্ট্যান্ডে নেমে পড়লাম। আর বাস স্ট্যান্ড থেকে স্কন মাত্র 2 মিনিটের হাঁটার পথ। তো আমরা এখন হেঁটেই চলে যাচ্ছি। এই ওভারব্রিজটা ক্রস করলেই আমরা রাস্তাটা পার করেই পেয়ে যাব মঠের পাঁচিল। তো খুব একটা মানে আপনারা আসলে চিনতে কিন্তু অসুবিধা হবে না। আপনারা ট্রেনে বা বাসে আসলে তো একদমই সোজা দেখা যাচ্ছে। আর ট্রেনে আসলে ওখান থেকে টোটো করে নেবেন, 10 টাকা ভাড়ায় আপনাদের একদম পৌঁছে দেবে স্কনের সামনে। আর শুধু এখানে একটাই স্কন না, আরও একটা মঠ রয়েছে, আর এই কিয়াজোগা বাড়ি রয়েছে, অনেক জায়গা রয়েছে এইখানটায় ঘুরে দেখার মতো। আপনারা যদি সব ঘুরে দেখতে চান তাহলে কিন্তু আমার পেজে অনেক ভিডিও রয়েছে হবিবপুর স্কনের কি কি জায়গা, মানে স্কনের কাছাকাছি কি কি জায়গা ঘোরার রয়েছে। তো সেগুলো আপনারা দেখে কিন্তু অবশ্যই আসতে পারেন। তার জন্য আমার পেজটাকে আপনাদের একবার ভিজিট করতে হবে। তো এই যে চলে এসেছি, স্কনের গেট দেখা দিয়েছে। এই যে আমরা এটা পেছন গেট দিয়ে ঢুকছি। আসলে সচরাচর মানুষ এইটা দিয়ে যায় না, ওইদিকে আর একটা গেট আছে, ওটা দিয়ে যায়। এটা দিয়ে গাড়ি নিয়ে আসলে, মানে আপনার যদি 4 চাকা থাকে, যদি আপনারা 4 চাকা নিয়ে আসেন, তাহলে এদিকে পার্কিং এর ব্যবস্থা রয়েছে এই গেটটা দিয়ে। সেই জন্যই মানে এদিক দিয়ে যাওয়া যায়। আর ওই দিক দিয়ে সাধারণ মানুষ আমাদের মতো যারা পায়ে হেঁটে এসছে তারা প্রবেশ করতে পারে। তারপরে ঢুকেই এখানে একটা দোকানও রয়েছে ছোটখাটো, আপনার পছন্দের মতো জিনিস কিনতে পারবেন। আর এই যে এই হচ্ছে হবিবপুর স্কনটা। তো এই স্কনটা আমার ভীষণই সুন্দর লাগে, যেন ধাপে ধাপে স্কনটা উঠে গেছে দেখতে, মানে স্কনের চূড়াটা ধাপে ধাপে উঠে গেছে, দেখতে ভীষণই ভালো লাগছে। আর এই যে মহাপ্রসাদ কক্ষ, আর ওইদিকে জুতো রাখার বেশ জায়গা ছিল সুন্দর, জুতোগুলোকে সাজিয়ে রেখে চলে আসলাম। এই যে এখান থেকে আমরা নেব ভোগের কুপন। তো সবার ফার্স্ট আমরা ভোগের কুপন নিচ্ছি, কারণ কুপনটাই শেষ হয়ে যায়, ওটাই পাওয়া যায় না। তো আজকে দেখলাম অনেক ভিড় হয়েছে, প্রায় 50-60 জনকে তো দেখতেই পাচ্ছি। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি করে কুপন নিয়ে নিয়েছিলাম। আমরা 5 জন ছিলাম, 5টা নিয়ে নিলাম। আর ভেতরে ঠাকুর দর্শনও কিন্তু করিয়ে দিয়েছি, এর বেশি করাতে পারবো না, কারণ ভিডিও অ্যালাউ ছিল না। যেটুকুনি আচমকাই করে ফেলেছি সেইটুকুই আপনাদের দেখালাম, এক্সট্রা ভাবে আর ভিডিও নিতে পারিনি। তারপরে বোঝো আমরা সবাই হরিনামের তালে তাল মেশাচ্ছিলাম, আর ভিডিও করছিলাম বলে বারবারই বকছিল, তার জন্য আর কিছু দেখাতে পারলাম না। ভেতরের বাইরে চলে এসেছিলাম। স্কনের ভেতর দিকে আরো অনেক জায়গা রয়েছে ঘুরে দেখাবার মতো, সেগুলোই দেখছিলাম। আর এরকম ছোট ছোট ভিডিও করছিলাম, ভিডিওগুলো করতেও বেশ আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, আর মা বারবার ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছিল আমি আসছি কিনা। তো এই করতে করতে আমরা চলে আসলাম সামনে, কারণ পেছন দিকে আমি আর মাই গেছিলাম, এখানে সবাই ছিল। তো এই যে আমার বোঝো এখন ভোগ খেতে যাবে, আর ছটফট করছে কেমন দেখুন, খুব দুষ্টু করছিল এখানে এসে। ও একা একাই ঘুরে বেড়াবে, ওকে নামিয়ে দিতে হবে। আর যেহেতু খালি পায়ে, তো সেই রকম ভাবে নামাতেও চাইছিলাম না আমরা। তো তারপরে মা জোর জবস্তি করায় নামিয়ে দিলাম। আর এই যে দেখুন এখন কোন দিকে যাচ্ছে, আমরা একদিকে যাবো আর একদিকে বোঝা চলে যাচ্ছে। তো ওকে ডাকা হলো যে ওদিকে যেও না, আবার উঠে আসলো ওদিক দিয়ে। তো এই যে দেখুন কি সুন্দরভাবে রাস্তাটা পার করছে। আর এখান দিয়ে একটা ড্রেন রয়েছে, তো সেই জন্য আবারও থমকে গেল, আরও পারবে না হাঁটতে। তো তারপর ওটাকে পার করিয়ে দেওয়া হলো, আবারও এদিক ওদিক চলে যাচ্ছিল। তো আবার জোর করে ধরে নিয়ে এসে আমরা ভোগের ঘরে ঢুকে গেলাম। ভোগটা খেয়ে নেব, খেয়ে নিয়ে একটু বসবো, বসে তারপরে বাড়ির দিকে যাব। তো এখানে অনেকজনই খাচ্ছিল ওই দিকটা, আর আমাদের এই দিকটা বসার জন্য বললো। তো আমরা এখানে বসে পড়েছি সবাই পর পর। আর আমাদের বোঝো তো বসবেই না, ওকে জোর করে ঠেসে ঠুসে বসানো হলো। আর এই চলে আসলো আমাদের পাতে ভাত এবং সবজির একটা তরকারি, আরও অনেক কিছু ছিল, আমি আপনাদের সব দেখাতে পারিনি, কারণ আমার এই দিনে ছিল খুবই শরীর খারাপ। এই স্কনে যাওয়ার পর আমার প্রচণ্ড পেটে ব্যথা করছিল, সেই জন্য আমি কোনো ভিডিও ক্লিপ আর ভালোভাবে নিতে পারিনি। খাওয়ার সময় তো খুবই কষ্ট পাচ্ছিলাম, আমি খেতেও পারিনি সেইভাবে, 2-1 বার মুখে দিয়ে তারপরে পুরোটাই আমাকে ফেলে দিতে হয়েছিল, আমি পারিনি খেতে। আর তারপর এখানে অনেক রিলস করেছিলাম বোঝোর সাথে। কেমন লাগছিল ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে।
তো এই আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, বাড়ির দিকেই রওনা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আশা করি অনেক অনেক ভালোবাসা দেবেন, পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারাও অবশ্যই হবিবপুর আসবেন ইসকন একবার দর্শন করতে। তো টাটা।